আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের রঙ্গিলা পুলি পিঠার রেসিপি। এই পুলি পিঠাটি এত সহজে তৈরি করা যায় আমি নিজেও ভাবতে পারিনি, একদমই সময় লাগে না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি চিনি 1/3 কাপ। আমি 1/3 কাপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনিটা অ্যাড করে নেবেন। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, আর এই পানিটা দিয়ে আমি খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেব না, একটু একটু করে দিব আর ভালো করে মিক্স করে নেব। আর এই ব্যাটারটা ঠিক এরকম হবে, আমরা পাটিসাপটা পিঠা ঠিক যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম ঘন করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি, আর এই ব্যাটারটাকে আমি একটু কালার করে নেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন। আর ফ্রুট কালারটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটু দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আমার এটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার এই দুধটাকে একটু জাল করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচটাকে অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। নিয়েছি 3 টুকরো দারুচিনি। এবার খুব ভালো করে জাল করে নিলেই কিন্তু এই এলাচ এবং দারচিনির ফ্লেভারটা এই দুধের মধ্যে মিশে যাবে। এতে করে কিন্তু এই ভিতরের পুরটা খুব ভালো লাগবে খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর এই গুড়টাকে আমি আলাদা করে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি। এতে করে কিন্তু দুধটা একদমই ফেটে যাবে না। দুধের ভিতরে গুড় দিলে যদি আপনাদের এই দুধটা ফেটে যায় তাহলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধের ভিতর থেকে আগে থেকে দেওয়া এই মশলাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এই মশলার ফ্লেভারটা কিন্তু দুধের সঙ্গে মিশে গিয়েছে। এবার এই মশলাগুলোর কিন্তু আর কোনো প্রয়োজন নেই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি লাচ্ছা সেমাই, আর আমি এখানে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। লাচ্ছা সেমাই দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই সেমাইটা কিন্তু একবারে শুকনো হয়ে যাবে, আর এই দুধটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে, আর আমার ভিতরের পুরটাও কিন্তু রেডি হয়ে যাবে। আর আমার এই পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে মুছে নিচ্ছি, এতে করে কিন্তু আমাদের পিঠাগুলো লেগে যাবে না। এবার সেই কালার দেওয়া ব্যাটারটাকে একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি। কালার দেওয়া এই ব্যাটারটাকে কিন্তু আপনি যে কোনোভাবে ডিজাইন করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করে দিবেন। কিছুক্ষণ রাখার পর যখন এটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এই চামচটা দিয়েই একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আমাদের পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে। যখন এই পিঠার এই কালারটাও চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই সেমাইয়ের পুরটাকে। পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, এতে করে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। এই পুলি পিঠা কিন্তু নর্মাল পুলি পিঠার মতো এত ছোট হবে না, একটু বড় সাইজের হবে, সেজন্য এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। এভাবে একটু ভাঁজ করে দিলেই কিন্তু পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে। পুলি পিঠা এভাবে ভাঁজ করে দেওয়ার পর মুখের দিকটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। তো আমার এই পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও সেই কালার করা ব্যাটারটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর এটা যেরকম সেরকম করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই এতে। যখন এই কালারিং ব্যাটারটা একটু শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে একটু গোল করে শেপ দিয়ে নিতে হবে। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এই পুলি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর লাচ্ছা সেমাই দিয়ে পুলি পিঠা এটা একটি অন্যরকম স্বাদের। এটা একবার হলেও এইভাবে পুলি পিঠা তৈরি করে দেখবেন, এটা কতটা মজার। একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটার টেস্ট কেমন।
পিঠার ভেতরে সেমাইয়ের পুরটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু ভাঁজ করে দিয়ে দিতে হবে। আর ভাঁজ করে দেওয়ার পর মুখের দিকটা একটু চেপে চেপে আটকে দিতে হবে। এতে করে কিন্তু এই মুখটা আর খুলে যাবে না, আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি আজকের এই পুলি পিঠা রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই এই পিঠাটি তৈরি করে খেতে পারবেন। তো আমি দুটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আর আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এক এক করে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমার এই পিঠাটা কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার। এটা একবার যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।